বাঙালিদের কিছু অথেন্টিক খাবার আছে যে খাবারের স্বাদ কখনোই ভোলার নয়। আজকে সেই রকমই একটা রেসিপি বানাচ্ছি। আজকে বানাচ্ছি পটলের ভর্তা। কিছু পটল নিয়ে নিয়েছি, রসুন, পেঁয়াজ আর কিছু কাঁচা আর পাকা লঙ্কা নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিচ্ছি সর্ষের তেল, তারপরে ছাড়িয়ে রাখা রসুন আর কাঁচা পাকা লঙ্কাগুলো তেলে দিয়ে দিলাম। এখন দিচ্ছি পেঁয়াজ, খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিয়েই সরু সরু ছোট ছোট করে কেটে রাখা পটলগুলো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। বেশ কিছুদিন ফ্রিজে পটল থাকলে পটলের অবস্থা কিন্তু এই রকম হয়। সেই পটল দিয়ে এই রেসিপিটি করেছি। এরপরে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে পটলগুলো আমি ভেজে নিলাম। পটলগুলো ভাজার পরে যখন এই রকম হবে তখনই কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি একটা পাত্রে এই পটল ভাজাটা নামিয়ে নেব। যে কোনো ধরনের ভর্তাই কিন্তু শিলনোড়ায় বাটলে তার স্বাদ আরও বেশি বেড়ে যায়। তার জন্য আমি শিলনোড়াটা পেতে নিলাম। এবার ভেজে রাখা পটলটা এবার শিলনোড়ায় বেটে নিচ্ছি। অল্প অল্প করে সব দিয়ে একসাথেই বেটে নেব। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছে। গরম গরম ভাতের সাথে শিলনোড়ায় বাটা ভর্তার স্বাদ একদমই অসাধারণ। আমি 2 বার ভালো করে পাটায় মিহি করে বেটে নিয়েছি। এবার তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিঙ্কু কিচেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।